সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলটা শুরু করছি। আর এই যে কাটোয়ায় যাচ্ছি কার্তিক লড়াই দেখতে। আমি এই সোনার থালাটাই খাবো, এই যে সোনার থালায় খাবে। দুটো না, দুটো করেই হচ্ছে, আর একটা বেশি আছে। যে ছোলার ডাল, আর এদিকে রয়েছে এই যে আলুর দম, আর এই ছোলার ডাল ধনেপাতা টমেটো দিয়ে করা হয়েছে। খেয়ে নাও না, তাই দেখে না। আর বেলুনটা মুখে হাত দেয়, হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে এসো। এই দেখো বন্ধুরা, রান্না হচ্ছে, রুই মাছ পোস্ত হবে। এদিকে হচ্ছে মোচার থোড়ের ঘন্ট, মোচা হয়ে গেছে। আর এখানে হচ্ছে টমেটোটা গুলতে দেওয়া হয়েছে, আর রুই পোস্ততে দেওয়া হবে। নুন দিয়েছি চাপো। গলুক। আর এখানে সবই মাছের মশলা করে রাখা হয়েছে, দেওয়া হবে। টমেটোটা দিতে দেরি হয়ে গেছে বলে মশলাটা কষে নিয়েছে, দিয়ে টমেটোটা দিয়ে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। এখানে রয়েছে মোচার রেসিপি, তো বাদাম দিয়ে করা হয়েছে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এদিকে রান্না টান্না হচ্ছে ওই যে। আর তো দেখলে কি কি রান্না হচ্ছে। তো আমাদের এখানে তো কার্তিক পুজো বিশাল ধুম জানো কাটোয়ায়। আর এইদিকে কাকার বাড়িতে এবার লাস্ট পুজো হচ্ছে। তো যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জানতে পারবে যে কারা ঠাকুর ফেলেছিল। তো এবার পিসি আসছে, দেখা যাক কাদের বাড়ি ঠাকুর খেলা হয়, সেই প্ল্যানটাই চলছে আমাদের। কতদূর সাকসেস করতে পারি দেখি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রান্না বান্না করার পর বিশ্রাম নিচ্ছি, যে শুয়ে আছি। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার পর এসে গেছি ছাদে। তো আর মা নিয়ে এসেছে এই যে ছোলা শাক। আমাকে দেখলেই মনে পড়ে যে শাক নিয়ে আসবে, মোচা থোড় নিয়ে চলে আসবে। তো এই দেখো, এখন ছাদে নিয়ে চলে এসেছি, কারণ কালকে টাইম পাবো না। কি করব, এখন একটু ফাঁকা রয়েছি, একটু বেছে নিই। এই যে শাক নিয়ে এসেছে, এখন একটু টাইম আছে, কালকে তো টাইমে পাবো না, এটা ওটা করব। তো ভাবলাম যে আজকে বেছে রেখে দিই, প্যাকেটে ভরে রেখে দেবো, ভালো থাকবে। এই দেখো, কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে আমাদের কার্তিক ভাইয়ের, কারণ কাকার বাড়িতে দিয়েছে, আমাদের যেহেতু ভাই হচ্ছে। এই দেখো, পুরোহিত মন্ত্র বলছে, আর আমাদের পাশের বাড়ি থেকে একজন পুজো দিতে এসেছে, যেহেতু বাইরে পুজো দেয়, সেখানে পুজো হতে দেরি হবে। আর এদিকে ওনার মেয়ের জন্য মানত করেছিল, তার জন্য পুজো দিচ্ছে। ওটা পাশের বাড়ি ঠাকুমা হয় একজন। এবার কাকাদের বাড়ি 4 বছর পূর্ণ হলো, তো বালক ভোজন করবে বলেছিল, যেহেতু তা কাকির মা নেই, দিদিমা যেহেতু, কি করবে, সামনে বছরে আবার হবে। তো ভালোই হলো, সামনে বছরে জমিয়ে খাওয়া দাওয়া যাবে কপালে থাকলে, তাই না। এই যে প্রসাদ নিয়ে বসে গেছি আমরা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর আমার পাশে অবশ্যই থেকো। এখনকার মতন বাই, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।